হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে এসেছি চালের আটার পাঁপড়। তো চলুন, খুব অল্প টাইমে আর খুব অল্প উপকরণ দিয়ে এই চালের আটার পাঁপড়টা আমরা শিখে নেব। এই পাঁপড়টা কিন্তু ট্রেনে বা মেলাতে পাওয়া যায়। তো চলুন বাড়িতেই তৈরি করে নিই আজ। এখানে আমি একটা বড় চামচের 1 চামচ চালের আটা নিলাম আর হাফ চামচের থেকে একটু কম ময়দা নিয়েছি। তারপরে নিলাম জিরে, দিলাম লবণ আর ভাজা মশলা, ধনে জিরেকে হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে লঙ্কা গুঁড়ো দিলাম। তারপরে অল্প জল দিয়ে আস্তে আস্তে মিক্স করে নেব। আর হ্যাঁ, একদম জল দিয়ে মিক্স করে নেবেন না, অল্প অল্প করে জল দেবেন আর মিক্স করে নেবেন। আর আপনারা আপনাদের ইচ্ছে মতো আরও মশলা অ্যাড করে দিতে পারেন, যেমন আজওয়ান, চিলি ফ্লেক্স, আরও অন্যরকম কোনো মশলাও দিয়ে দিতে পারেন পছন্দ মতো। আর ব্যাটারটা পুরো এরকম হবে। কোনো চামচের সাহায্যে এটা লাগিয়ে যদি ফেলে দেওয়া হয় তাহলে এইভাবে প্রলেপ একটু লেগে যাবে। চলুন এবার কিভাবে করছি দেখাই। একটা প্লেট নিয়েছি আর তেল ব্রাশের সাহায্যে এটাকে ব্রাশ করে নিচ্ছি রিফাইন্ড অয়েল। তো রিফাইন্ড অয়েলটা ব্রাশ করার পর ব্যাটারটা দিয়ে দিলাম। এই সমস্যাটা কিন্তু আপনাদেরও দেখা যেতে পারে। এখানে কিন্তু অয়েলটা একটু বেশি হয়, আমি ঘোরাচ্ছি তখন ঘুরছে না, ছেড়ে ছেড়ে যাচ্ছে ব্যাটারটা। তাই এইভাবে করে নেবেন। একটা সুতির কাপড় বা যে কোনো কাপড় নিয়ে ওই রিফাইন্ড অয়েলে একটু লাগিয়ে এইভাবে চারপাশে লাগিয়ে দেবেন তেলটা। তারপরে দিয়ে দেবেন ব্যাটারটা। তারপরে দেখুন আস্তে আস্তে ঘুরিয়ে একদম গোলভাবে খুব সুন্দরভাবে এটা লেগে যাবে। আর এইদিকে একটা বড় হাঁড়ির মধ্যে আমি অনেকটা জল নিয়ে নিয়েছি। ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। তারপরে প্লেটটা ওপরে দিয়ে ঢাকনাটা ঢেকে দেবেন। এভাবেই পাঁপড়টা সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু উঠেও আসবে। আর হ্যাঁ, পাঁপড়ের আপনারা মাপটা মানে ওই সাইজটা আপনারা ইচ্ছে মতো করতে পারেন। কেউ বড় যদি পাঁপড় করতে চান তা প্লেটের সাইজটা বড় নেবেন, আর কেউ ছোট করতে চাইলে ছোট। এই পাঁপড়গুলো হতে খুব একটা সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। আর একটা পাঁপড় যখন হয়ে যাবে তখন একটু ঠান্ডা করার কারণটা হচ্ছে আপনারা হাতে ধরতে পারবেন। তারপর একটা চাকুর সাহায্যে বা ছুরির সাহায্যে পুরো সাইডটাকে এইভাবে আমি যেমন করলাম ওইভাবে একটু কেটে নেবেন, দিয়ে তুলে নেবেন, খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন আর একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো একইভাবে আমি আরেকটা রেডি করে নিলাম। আর এইদিকে এটা সেদ্ধ হয়ে গেছে তাই এটা উঠিয়ে নিলাম আর ওটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আপনারা একটার পর একটা করে নেবেন, খুব কম সময় লাগে। দেখুন এখন 3টে হয়ে গেছে আমার। আর আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটা বড় করে শেয়ার করি। একটা বড় নিয়ে নিয়েছি প্লেট, ওর মধ্যে দিয়ে দিলাম ওই ব্যাটারটা একটু তেল লাগিয়ে। তারপরে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নেবেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন। এর থেকে বড় যদি করতে চান তাহলে এর থেকে বড় কোনো একটা প্লেট নেবেন। তো এইভাবে ঘুরিয়ে নিয়েছি। এরপরে আমি ভাপে বসিয়ে দেবো। ওই হাঁড়িটাতে আমি জল নিয়ে ভাপিয়ে দিয়েছি। চলুন এবার এটা ভাপাতে দিয়ে দিই। আমি হাঁড়ির উপরে ঢাকনাটা দিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছু সেকেন্ডের মধ্যেই রেডি। এবার দেখুন একটা ছুরির সাহায্যে সাইডটাকে একটু গোল করে নেওয়ার পর কত সুন্দরভাবে উঠে এলো। দেখুন এটা বড় আর ওগুলো ছোট। তো এইভাবে করে নেবেন। আমি সেদিন কিছুটা করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তারপরে করে দেখলাম খুবই ভালো হয়েছিল। আর অবশ্যই আমি পরে আবার করব আর অনেকটা পরিমাণে করব। তারপর আমি রোদে শুকাতে এসেছি। আসলে এটা 2 দিন মতো সময় লাগে, আর যদি রোদের তাপটা অনেকটা থাকে তাহলে একদিনেই হয়ে যাবে। আমি এটা 40 মিনিট মতো শুকানোর পর দেখলাম অনেকটা ভালোভাবে শুকিয়ে গেছে। 1-2টো পাঁপড় তো খুব ভালোই শুকিয়ে গেছে। তাই বাড়িতে এসে ওই পাঁপড়টা ছেঁকে দেখলাম। এই পাঁপড়টা কিন্তু 40 মিনিট রোদে রাখার পরে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন তাও খুব সুন্দরভাবে এটা একদম মানে মুচমুচে আর একদম দোকানের মতো পাঁপড় রেডি। আপনারা একটু রোদটা বেশি দেবেন, 2 দিন তো দেবেন। আর যদি খুব একটা রোদ থাকে তাহলে 1 দিন দিলেই হয়ে যাবে। তা আপনারা অনেক পরিমাণে করে এটা রেখে দিতে পারেন স্টোর করে কোনো কৌটোতে। তো টাটা, দেখা হবে পরের একটা ভিডিওতে।